সড়ক বুঝিয়ে দেওয়ার আগেই ৪৪ ম্যানহোলের ঢাকনা গায়েব। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ কল্ড বাংলাদেশ। বুঝছেন দর্শক, এটাই হয়েছে বাংলাদেশের বর্তমান অবস্থা। কিছুদিন আগে শোনেন নাই যে ভাসানী যে ওই সেতু উদ্বোধনের পরই সেখান থেকে গায়েব হয়ে গেছে কি তার তোর নাকি লাইট লই, তারপর যারে পদ্মা সেতু থেকে নাট বল্টু খুললে লইয়ে যায়। এটা হয়েছে চোরের রাষ্ট্র, বুঝছেন, চোরের গোষ্ঠী, যার কারণে এই অবস্থা। আর এটা থেকে এখন উত্তরণের উপায় কি আছে বোঝেন? চোরের গোষ্ঠী যে এই যে চুরি হয় কি লেগিয়া, কারণ আমাদের যারা রাষ্ট্র চালায়, রাষ্ট্রীয় যারা, তারাই তো চোর। এই চোররা কিভাবে চোর থেকে মুক্ত করবে বোঝেন? চোর কখনো কি চোর থেকে মুক্ত করতে পারে? পারে না। এজন্য বাংলাদেশে দরকার হয়েছে ইসলামী শাসন। আমি বারবার বলেছি ভাইরা, আপনারা দেখেছেন দীর্ঘ ৫৪ বছর বাংলাদেশটাকে দেখেছেন, বিভিন্ন দলকে আপনারা ট্রাই করেছেন, অমুক দল তমুক দল, কি হয়েছে? সবাই কিন্তু একই ন্যায়ের পথে। এবার একটু ভিন্নতা আনেন, আপনারা অন্য কাউকে নির্বাচনে ক্ষমতা আনেন, ঠিক আছে, বিশেষ করে ইসলামী দলের লোকদেরকে ক্ষমতা আনেন। তো তাদেরকে যদি আপনি ক্ষমতা আনেন, তাহলে এ থেকে উত্তরণের পথ তারাই বাদ দিয়ে দেবে, ঠিক আছে? কারণ তাদের কাছে যেরকম ওই যে আছে না সমস্যা, সমস্যা যেরকম সমাধান করার উপায় তাদের কাছে আছে। কারণ ইসলামী লোকরা যখন আসবে ক্ষমতায়, তখন এ থেকে আমরা পরিত্রাণ পাবো, বাংলাদেশের জনগণ ভালো থাকবে।